নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাখা। চিংড়ি মাখা করতে লাগছে আমার এই যে চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 গ্রাম চিংড়ি আছে, আর এই কাঁচা লঙ্কা। এটাকে আমি নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জলটা চিংড়ির সাথেই মরে যায়। দেখুন আমি কিভাবে করছি। এই যে আমি কড়াইতে চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু লাগলে পরে আবার দেবো। আর দেবো কাঁচা লঙ্কা। এবার আমি জলটা দেবো। এবার আমি এই যে এমনভাবে জল দেবো যে চিংড়িটা বেশি সেদ্ধ হবে না, হলে রাবারি হয়ে যাবে, আর কম সেদ্ধও হবে না। জলটা যাতে শুকিয়ে যায় এর সাথে, এইভাবে করে আমি এই যে এতটুকুনি জল দিলাম। জলটা দিয়ে এবার আমি সেদ্ধ করব চিংড়িটাকে। এই যে চিংড়িটা দেখুন সেদ্ধ হয়ে এসেছে। কাঁচা লঙ্কা, চিংড়ি আর নুন সেদ্ধ হয়ে এসেছে। অল্প একটু জল আছে, এই জলটুকু মরে গেলে আমি নামিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি চিংড়িটা। এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছটা। এবার কয়েকটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব। আর এই যে চিংড়ি মাছটা নামিয়েছি, এটা একটু ঠান্ডা হতে হবে, তারপর আমি ম্যাশ করে নেব। এই যে সর্ষের তেলে লঙ্কাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এই চিংড়িটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে এইভাবে করে ম্যাশ করে নেব চিংড়িটাকে। ভালো করে ম্যাশ করে নিয়ে মাখিয়ে নেব। এইভাবে করে মেখে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে এই চিংড়ি মাখা। গরম ভাতের সাথে অপূর্ব টেস্ট হয়। এই যে কিমা করা হয়ে গেছে। এবার কুচানো পেঁয়াজ দিচ্ছি আর ধনে পাতা। কুচানো পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেব শুকনো লঙ্কা, এই যে ভাজা শুকনো লঙ্কা, এটাকে দিয়ে দেবো। আর চিংড়ি সেদ্ধতে লবণ দেওয়া আছে, অল্প পরিমাণে একটু লবণ দেবো। এই তেল, লঙ্কা ভাজার তেলটাও এতে দিয়ে দেবো, সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে মাখাবো। লবণটা বুঝে দেবেন, ঝাল নুন আপনারা লবণটা বুঝে দেবেন। ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে পুরোটাও করতে পারেন আপনারা, আবার আমার মতো এরকম শুকনো লঙ্কা হাফ, কাঁচা লঙ্কা হাফ দিয়েও করতে পারেন, বা পুরোটা কেউ শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, যার যেমন খুশি। নুন ঝালটা যার যার বাড়ির ওপরে ডিপেন্ড করে। এইভাবে করে ভালো করে মেখে নেব। আরও চিংড়িটা একটু কিমা কিমা টাইপের থাকবে। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে হয় চিংড়ি মাখা। ধনে পাতা, পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি করে দেবেন। একদম কুচো কুচো করে ফাইনলি চপ করে দিলে আরও ভালো হয়। আর গরম গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাখা অসাধারণ একদম। আর কিছু লাগবে না, এ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। হয়ে গেল আমার চিংড়ি মাখা। এই যে বন্ধুরা দেখুন, আমার চিংড়ি মাখা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই চিংড়ি মাখা দিয়ে আপনার পুরো ভাত শেষ হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে এটা। এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।